Hasteni lukurokni bagai koktoma kaham shokfaika. Tabuk nishimi APL te BPL Jottoni Bagwino Chajaknai Masoor dail KG o Khoknwi Khlai Komiri Rwjaknai hanai sangrong salo kaisa kokthum pandani bisingtwi abahaino koksaka chamung bedekni Mantri Sushanta Talsa talnui rombui joto ration sobono manthogia wngwi tongmani Chajaknai Masoor dail aboni bagai hatini simino Masoor dail paiye chamani mangpili kasawi faimani nukjaka. Phiaba sangrong salo hasteo phai sokpaikha 1300 metric ton khlai Masoor dail. Sangrong salo joto ration falnogono Rwjaknai o Masoor dail. Aboni yagulo koktoma thumnai rokni bwskango phaiye Mantri Sushanta saka. Hasteni lukurokno rationni bisingtwi Masoor dail rwna bagai salburi Chini stock khlai tonjak hanai. Aboni logi botei bwsaka APL te BPL Jottoni Bagwino Masoor dail ration sobo KG o Khoknwi Khlai Komiri Rwjakha hanai. আমরা আজকের এই সাংবাদিক বৈঠক ট্রান্সপোর্ট দপ্তর এবং খাদ্য দপ্তর দুটো দপ্তরেরই বিষয় রয়েছে। আমি শুরুয়াত করতে চাইব খাদ্য দপ্তর দিয়ে। দীর্ঘদিন ধরে আমাদের রেশন শপগুলোতে মসুর ডালের অভাব ছিল এবং বিভিন্ন সময় পত্রপত্রিকাতেও এসছে যে মসুর ডালের অভাবে রেশন শপগুলো এবং আইসিডিএস সেন্টারগুলো সেখানে ধুঁকছে। এটা সঠিক যে আমাদের নতুন সরকার গঠিত হওয়ার পর যে পরিমাণ মসুর ডালের চাহিদা রয়েছে রাজ্যে প্রায় প্রতি মাসে 1200 এমটির মতো, সেটা আমরা প্রদান করতে পারিনি, কারণ মসুর ডালটা আমাদের কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় পিএসইউ নাফেড তারা প্রদান করে থাকত। দপ্তরের দায়িত্ব গ্রহণের পরেও আমরা সেক্রেটারি ডাইরেক্টরকে নিয়ে অনেকবার সেখানে আলোচনা করেছি, কিন্তু যে কোনো কারণেই হোক, বিভিন্ন টেকনিক্যাল কারণ বশত সময় মতো সেই মসুর ডাল রাজ্যে পৌঁছতে পারেনি। আপনারা জানলে খুশি হবেন যে গতকাল আগরতলাতে আমাদের 1200 এমটি মসুর ডাল পৌঁছেছে এবং আজ থেকে সারা রাজ্যের রেশন শপগুলোতে এবং পর্যায়ক্রমে আইসিডিএস সেন্টারগুলোতে এই মসুর ডাল সেখানে ডিস্ট্রিবিউশন করা হবে। আমাদের যে রেশন শপগুলো রয়েছে 2056টা রেশন শপ, এই 2056টাতে প্রতিটা রেশন শপে মসুর ডাল পৌঁছবে আগামী 2-3 দিনের মধ্যে। আজ থেকে সেটা শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে যে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর আইসিডিএস যে প্রজেক্টগুলো রয়েছে সেই আইসিডিএস প্রজেক্টেও আমাদের মসুর ডাল পৌঁছার বন্দোবস্ত করা হবে। বর্তমানে আমাদের রাজ্যে মসুর ডাল যে পরিমাণ পৌঁছেছে, প্রতিদিন আমাদের দরকার 32 এমটি। আমাদের কাছে প্রেজেন্ট স্টক আছে 1300 এমটি। আমি ভুল বলেছি, 1200 নয়, 1300 এমটি এসছে, 1300 এমটি এসছে। এবং এই ডাল দিয়ে আমরা 40 দিন ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রেশন শপ এবং আইসিডিএস সেন্টারে প্রদান করতে পারব। 40 দিনের স্টক আমাদের গতকাল এসে পৌঁছেছে এবং আগামী 2-1 দিনের মধ্যেই আমরা আবার পরবর্তী স্টকের জন্য নাফেডকে লিখব এবং পরবর্তী স্টক যেন আমাদেরকে পাঠানো হয়। কারণ নাফেড যে ডালটা আমাদেরকে প্রদান করে সেটা ফিনিশড প্রোডাক্ট নয়, এটা র ম্যাটেরিয়াল। আমাদেরকে আলাদাভাবে মিলিং করাতে হয়। মিলিং করাতে আপনারা জানেন টেন্ডার প্রসেস করতে হয় এবং একটা সময় দিতে হয় মিলারদেরকে, এবং মিলিং প্রসেস করিয়ে সেই ডালটা আমাদেরকে পাঠানো হয়। তো আগামী 2-1 দিনের মধ্যেই আমরা আবার নেক্সট কনসাইনমেন্টের জন্য সেখানে অর্ডার প্লেস করব, যাতে করে আগামী দিনগুলোতে মসুর ডালের কোনো ধরনের অভাবে অসুবিধার মধ্যে যে রেশন শপগুলো রয়েছে ভোক্তারা তাদের জন্য কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। আপনারা জানলে খুশি হবেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ত্রিপুরা রাজ্যে যে রেশন শপগুলো রয়েছে তার মাধ্যমে যে ভোক্তারা রেশন আইটেম গ্রহণ করে থাকেন, এই মসুর ডাল এপিএলদের ক্ষেত্রে
আগে ছিল 84 টাকা প্রতি কেজি, আমরা সেটাকে সিদ্ধান্ত নিয়েছি 2 টাকা কমিয়ে 82 টাকা করার। অর্থাৎ প্রতি কেজি মসুর ডাল এখন থেকে রেশন শপে 84 টাকার বদলে 82 টাকা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তৎসঙ্গে যারা বিপিএল, যারা অন্তোদয় পরিবার, তাদেরকে আমরা আগে 59 টাকা রেটে ডাল প্রদান করতাম, আমরা সেই ডাল এখন 57 টাকা রেটে প্রদান করব প্রতি কেজি। অর্থাৎ বিপিএল এর ক্ষেত্রে এবং এপিএল এর ক্ষেত্রে প্রতি কেজিতে 2 টাকা করে মসুর ডাল আমরা কমিয়ে দিয়েছি, যাতে ফিনান্সিয়াল যে বার্ডেন সেটা গরিব অংশের মানুষের উপর থেকে আমরা তুলে দিতে পারি। বিপিএলদের ক্ষেত্রে আগে ছিল 59 টাকা 59 রুপিস পার কেজি, আজকে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 57 টাকা পার কেজি। এপিএল এর ক্ষেত্রে ছিল 84 রুপিস পার কেজি, আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এপিএল এর ক্ষেত্রে 82 রুপিস পার কেজি। অর্থাৎ বিপিএল এবং এপিএল প্রতি ক্ষেত্রেই 2 টাকা করে আমরা প্রতি কেজিতে কম করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই মসুর ডাল আজ থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে এবং আগামী 2-3 দিনের মধ্যে সারা রাজ্যে সমস্ত রেশন শপগুলোর মাধ্যমে প্রতিটা অংশের মানুষের কাছে পৌঁছে যাবে। তার বাইরে पाइथागो मन्त्री सुशान्त चौधरी तेबो शाखा आगरतला निसिमी बांग्लादेश थांलाय सुखलायना बागै डिसेम्बर दाननि बिसिंगनो रेल चल खलायजाकनाय होनाय शाखा मन्त्री सुशान्त चौधरी। দেখুন, এটা আমাদের ডোনার মিনিস্ট্রির আন্ডারে যে ফান্ডিং প্রদান করা হয়েছে এবং রেলমন্ত্রী নিজেও ব্যক্তিগতভাবে চাইছেন এই রেলওয়ে যে আমাদের কানেক্টিভিটি বাংলাদেশের সঙ্গে চালু হোক। আমি আমার আলোচনায়ও বলেছি যে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে সেটা হয়ে যাবে। এটা মোটামুটি একটা শেপ। জিএম ছিলেন এনএফ রেলওয়ের, আপনারা জানেন, গত পরশুদিন উনি বলেছেন অক্টোবরের মধ্যে কমপ্লিশন হবে। তো আমরা ধরে নিলাম অক্টোবর বা ডিসেম্বর এই ডেটের মধ্যেই আমরা এই পরিষেবা চালু করতে পারব এবং এতে করে ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের এবং আমাদের গেটওয়ে হিসেবে ত্রিপুরা ইমার্জ করবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে। দি railway connectivity between India and Bangladesh through Simanto Nishindapur rail station is expected to commence from December, latest by month of December. And during the recent visit of General Manager, Northeast Frontier Railway, day before yesterday, it was revealed that they are expecting to finish the work by October and inaugurate the process. राजाखरा आगुली निसिमी अमित दिकथुम चिनी खरां।